নামাজের বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ি তখন আমরা আঙ্গুলটা কিভাবে ইশারা করব, কিভাবে তুলব, একেবারে সঠিক নিয়মটা কি, এটা কিন্তু অনেকে জানে না, অনেকে কনফিউশনের মধ্যে থাকে। এবং আমাদের সমাজে এই মাসআলাটা নিয়েও কিন্তু বেশ কিছু ইখতিলাফ থাকার কারণে অনেকে সংশয়ের মধ্যে পড়ে যায় যে আমি যখন নামাজ পড়বো আমি যেভাবে আঙ্গুলটা তুলেই আমি কিভাবে করব, আমি কি নাড়াতে থাকবো নাকি একবার তুলবো, কোন সময়টাই তুলবো, কোনটা পড়ার সময় তুলবো, কোনটা পড়ার সময় নামাবো, নাকি এটা করারই দরকার নাই এত যখন ঝামেলা। তো এই নানান বিষয় কিন্তু ঘুরে। তো হাদিসের মধ্যে আমরা দুইটা রেওয়ায়েতই পেয়েছি। একটা রেওয়ায়েত এমন, সেই রেওয়ায়েতটা হচ্ছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত। এই রেওয়ায়েতটা এমন যে তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বৈঠকে বসতেন ডান হাত ডান হাঁটুর উপরেই রাখতেন, বাম হাত বাম হাঁটুর উপরে। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে তার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এমনভাবে যে তার আঙ্গুলটা 53 হইলে, অর্থাৎ আরবিতে 53 হলে যেমন থাকে অমন। তো মুহাদ্দিসিনরা সেটার ব্যাখ্যা করেছেন এইভাবে যে আপনার এই যে বৃদ্ধাঙ্গুলটা দেখতেছেন না, এবং এই আঙ্গুল পুরাটা এইভাবে থাকবে, পুরাটা এইরকম গোল থাকবে, এটাই 53-র মতো হয়। তো এমন থাকার পরে আপনি হাত এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, আবার নামিয়ে নেবেন, এটাই হচ্ছে কথা। কিন্তু আমাদের দেশে আর একটা বর্ণনা আছে, অনেকে বলে যে আঙ্গুল বারবার এবং উঠানামা করতে হবে। তো যতগুলো এই ব্যাপারে বর্ণনা আছে সব বর্ণনাগুলোতেই ইশারিক শব্দটা এসে, শারাকা ইশারিক মানে হচ্ছে ইশারা করা, অর্থাৎ আল্লাহ তাআলা তার তাওহীদের একটা আমরা সাক্ষী দিলাম, একবার ইশারা করা যথেষ্ট। কিন্তু বারবার নাড়ানোর জন্য আরবিতে যেই শব্দ সেটা কিন্তু হাররাকা ইউহাররিকু তাহরিক, অর্থাৎ হরকত করা, ইশারা বারবার নাড়ানো, এইগুলো কিন্তু এই শব্দ পাওয়া যায় না। কিন্তু একটা বর্ণনা আছে, সেই বর্ণনাতে এই যে হরকতের এই শব্দটা এসেছে, ওই শব্দ থেকেই যে সকল বর্তমান সময়ে বেশ কিছু আলেম যারা বলেন যে বারবার ওঠানামা করাতে হবে, তারা মূলত ওই হাদিস থেকে নিয়ে দলিলটা দেন। কিন্তু প্রায় সব মুহাদ্দিসিনরাই বলেছেন যে এটা একটা একক যে একটা বর্ণনা আছে, এখানে যে হরকত শব্দটা এসেছে এটা দ্বারাও মূলত ইশারা করাই উদ্দেশ্য, কারণ ইশারা করতে হলেও তো আপনাকে একবার হলেও নাড়াতে হবে, তো এটাই উদ্দেশ্য। কারণ অন্য আরেকটি বর্ণনা আছে, যে বর্ণনাটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা নাসাই থেকে এবং আবু দাউদে এই বর্ণনাটা আসছে, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি তাশাহুদ পড়তেন তখন আঙ্গুলের ইশারা করতে দেখেছি, কিন্তু তিনি আঙ্গুল নাড়াতে থাকতেন না। একেবারে স্পষ্ট করে এই হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন কিন্তু আঙ্গুল নাড়াতেন না বারবার। এই জন্যে এই হাদিসটা থাকার কারণে যে সকল আলেমরা বলেন যে একবার ইশারা করায় যথেষ্ট, তাদের দলিলটা অনেক বেশি মজবুত হয়ে যায়। এই জন্য আমরা হানাফি মাযহাব অনুযায়ী যে একবার আঙ্গুল তুলে ইশারা করা এটা যথেষ্ট হয়ে যায়। আর এটার কিন্তু অনেক ফজিলত আছে, হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা তাশাহুদের সময় শেষ বৈঠকে এইভাবে একবার ইশারা করে শয়তানের কাছে সেটা তখন অনেক বেশি ওজনওয়ালা, অনেক বেশি ভারী মনে হয় শয়তানের কাছে, এই জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা তাওহীদের একটা সাক্ষী দেওয়া হয়। তো এটা আমরা কোন সময় এই ইশারাটা করব, ইশারা করব কোন সময়? যখন আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদে যখন আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা যখন আসি তখন আমরা আশহাদু আল্লাহ ইলাহা যখন পড়বো ওই সময় আঙ্গুলগুলো এইভাবে গুটিয়ে নিয়ে একটা ইশারা করবো, যে এইভাবে দেখতেছেন না, এইভাবে করে একবার ইশারা করবেন। ইল্লাল্লাহ যখন বলবেন, ইল্লাল্লাহ বলার সময় আপনি আঙ্গুলটা আস্তে করে নামিয়ে ফেলবেন, কিন্তু এই মুঠো করাটা এইভাবেই থাকবে, এটা এইভাবেই থাকবে, এটা আর পরে ছেড়ে দিবেন। অনেকে আছে এমন করলেও পরে ছেড়ে দেয়, তো ছেড়ে দিবেন না, এটা এইভাবেই থাকবে, এই অবস্থায় আপনি নামাজটা শেষ করবেন। এটা হচ্ছে সব থেকে অথেন্টিক পদ্ধতি, যেখানে কোনো ভেজাল নাই। এখন একটা বর্ণনা যেহেতু হরকত শব্দ আসছে, আপনি চাইলে এমন যদি করতে চান, কিন্তু সব ফিকহবিদ যারা আছে, ইমামগণ যারা আছেন, তারা সকলেই বলেছেন যে একবার করাই যথেষ্ট, এটাই সব থেকে উত্তম। এই জন্য আমরা এটা ইনশাআল্লাহ তাআলা করবো।